আমি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো যে পুষ্পা 2 এর যে ডে 1 কালেকশন, মানে হিন্দি বেল্টে 72 কোটি এবং যে ওয়ার্ল্ড ওয়াইড যে 294 কোটি তারা যে বক্স অফিস কালেকশন করেছে, তো এইটাকে বিট করতে পারবে কোন কোন সিনেমা আগামীতে আসছে। তো আমি আমার মতটা বলবো, তোমাদের মতে কোন কোন সিনেমা তোমরা মনে করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার মতে 2025 সালে যে সিনেমাটা আসছে সেটা হচ্ছে ওয়ার 2। তোমরা জানো যে ওয়ার 2 তে কিন্তু এনটিআর এবং মানে ঋত্বিক রোশন আছে, এবং ওয়ার যে সিনেমাটা সেটা কিন্তু 51 কোটি টাকা বক্স অফিস মানে হিন্দিতে কিন্তু ডে 1 এ করেছিল, যেখানে কিন্তু তখন কিন্তু কোভিড এর টাইমে। তো এখানে কিন্তু ওয়ার 2 এর যথেষ্ট পটেনশিয়াল আছে। এবং দেখো তেলেগু অডিয়েন্সকে যদি টার্গেট করতে পারে, যেখানে এনটিআর এর মতো হিরো আছে, তো এখানে দেখো ওয়াইআরএফ কিন্তু ওভারসিতে কিন্তু বিশাল বড় একটা ওয়াইআরএফ এর ফ্যান বেস আছে একটা বড়, কাজে কিন্তু ওভারসিজ থেকে কিন্তু এখানে ভালো কালেকশন হবে। যদি তেলেগু ইন্ডাস্ট্রি এবং হিন্দি ইন্ডাস্ট্রি দুটোই মেন ইন্ডাস্ট্রি, এই দুটো ইন্ডাস্ট্রি কিন্তু পুষ্পা 2 কে আজকে এত বড় জায়গায় পৌঁছে দিয়েছে। তো এই দুটো ইন্ডাস্ট্রি থেকে মানে এই দুটো অডিয়েন্সকে যদি মানে টেনে নিতে পারে, তাহলে কিন্তু এর খুব পটেনশিয়াল আছে। কিন্তু 300 কোটি টাকা ফার্স্ট ডে কালেকশন করবে, 72 কোটি টাকা অবশ্যই কিন্তু এই ফার্স্ট ডে কালেকশন করবে। কিন্তু 300 কোটি টাকা করতে গেলে কিন্তু অবশ্যই এই দুটো অডিয়েন্সকে যদি মানে টেনে নিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই 300 কোটি টাকার কিন্তু এর পটেনশিয়াল আছে। নেক্সট তোমাদের আর কোনো আমি সিনেমা দেখছি না। রাজা সাহেব, তোমরা যদি এখন বলে থাকো, রাজা সাহেবের প্রভাসের এমন একটা এখানে চরিত্র রয়েছে যেটা হচ্ছে হরর কমেডি জোন। এই জন্য কিন্তু অনেকেই প্রভাসকে কেউ দেখেনি এবং অনেকেই কিন্তু পছন্দ করছে না যে প্রভাস এরকম ধরনের সিনেমা এই জোনারে কেমন করবে। তাই সবাই কিন্তু রিভিউ, ফার্স্ট ডে রিভিউ দেখার পর কিন্তু সিনেমাটা দেখতে যাওয়ার এরকম একটা প্ল্যানিং করবে। তাই এই সিনেমাটা কিন্তু অতটা পটেনশিয়াল নেই। এবং আরেকটা যে সিনেমা আছে সেটা হচ্ছে কান্তারা পার্ট 2, সেটাও কিন্তু দেখো কন্টেন্টের উপর নির্ভর করে। যে কন্টেন্ট যদি ভালো হয় তো অবশ্যই সিনেমাটা কিন্তু অনেক বক্স অফিস কালেকশন কিন্তু ভালো করবে। কিন্তু প্রথম দিনই এই এত বড় হিউজ অ্যামাউন্টটা নাও করতে পারে, কারণ এটাও কিন্তু অনেকটা কিন্তু রিভিউ এর উপর নির্ভর করবে। কারণ কন্টেন্ট যখন ভালো আসবে তখন কিন্তু এটা লং টাইমে হয়তো সিনেমাটা গ্রসটা অনেকটা বেশি হবে, কিন্তু ফার্স্ট ডে কিন্তু কালেকশনটা নাও হতে পারে। এবার কিন্তু 2026 সালে কিন্তু পরপর অনেক কটা সিনেমা আছে যেটা কিন্তু এই পুষ্পা 2 এর রেকর্ড ভাঙতে পারে। প্রথমেই যেটা বলবো কিং সিনেমাটা। দেখো কিং সিনেমাটাতে কিন্তু শাহরুখ খান আছে এবং কিং সিনেমা ফার্স্ট ডে কালেকশন 72 কোটি হিন্দি বেল্টে কিন্তু অবশ্যই এটা বিট করবে। কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইডে যে 294 কোটি কে টপকে 300 কোটি করা, এটা মনে হয় না খুব একটা সম্ভব আছে। তবে 72 কোটি টাকা অবশ্যই কিন্তু এটাকে কিন্তু বিট করেই দেবে কিং। এবার তোমরা বলতে পারো যে এনটিআর 31 এর কথা কেন আমি বলছি। দেখো এনটিআর 31 কিন্তু প্রশান্ত নীলের ড্রিম প্রজেক্ট, এবং এটা কিন্তু এনটিআর প্লাস ওমবালে ফিল্মস এবং প্রশান্ত নীলের সিনেমা। কিন্তু ওমবালে ফিল্মস এর একটা ব্যাপার আছে যে এরা কিন্তু প্রমোশনটা ওরম ডিপলি করে না যেরকম পুষ্পা 2 এর করেছে। দেখো সালারটাই তার মানে সালারে কিন্তু 1000 কোটি টাকা তোলার মানে এর মধ্যে কিন্তু ক্যাপাসিটি ছিল, কিন্তু ওর এত প্রমোশনটার অভাব ছিল, যার জন্য কিন্তু সালারের আজকে এই অবস্থা। সেখানে যদি এখানে ওমবালে ফিল্ম যদি মানে ভালো মতো এই পুষ্পা 2 এর মতো গ্রাউন্ড লেভেলে নেমে যদি প্রমোশন করে, তাহলে কিন্তু এনটিআর 31 যেটা প্রশান্ত নীলের কিন্তু যে প্রশান্ত নীল দেখো কেজিএফ সালারের মতো সিনেমা করেছে, সে কিন্তু মানে তার এনটিআর 31 কিন্তু তেলেগুতে ভালো করবে, কিন্তু হিন্দিতে কতটা কি করবে সেটা কিন্তু একটা দেখার ব্যাপার। ওই জন্য ওটা কিন্তু একটুখানি ডাউট আছে যে ফার্স্ট ডে এত কালেকশনটা হিন্দি বেল্টে এতটা নাও করতে পারে। এবার যদি প্রমোশনটা জবরদস্ত হয় তাহলে কিন্তু এটা হয়ে যেতে পারে। নেক্সট তোমাদের যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে স্পিরিট, যেটা সন্দীপ রেড্ডি বাংলা। দেখো গল্প যদি ভালো হয়, এটাই মেন হচ্ছে, গল্প যদি ভালো হয় তাহলে কিন্তু এই সিনেমার প্রচুর 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 যে হিউজ যেটা একটা যে পুষ্পা 2 এর যেমন হাইপ ক্রিয়েট হয়েছিল, এটারও কিন্তু স্পিরিটের সেরকম হাইপ এখন থেকে সেই হাইপটা রয়েছে। এবার যদি গল্প জবরদস্ত হয়ে যায় এবং সেরকম ধরনের যদি টিজার ট্রেলার যদি জবরদস্ত আসে, তাহলে কিন্তু একে কিন্তু কোন জায়গায় নতুন মাইলস্টোন তৈরি করার ক্যাপাসিটি কিন্তু রাখে স্পিরিট সিনেমাটা। যেখানে ধরো মানে প্রভাসের মতো হিরো আছে এবং ডনলির মতো আছে, এবং গল্প যদি জবরদস্ত হয়, যদি হিন্দি অডিয়েন্স এমন একটা অডিয়েন্স যারা পিওর মানে যারা খুব সিনেমা প্রেমী, ভালো সিনেমা হলে তারা দৌড়ে যাবে। এবং যদি হাইপটা সেইরকম ক্রিয়েট করে, যদিও হাইপের যথেষ্ট এখন বেশি আছে, এবং তখন যখন সিনেমাটা যত রিলিজের আগে দেখবে হাইপ প্রচন্ড বাড়ছে, এবং এই সিনেমা কিন্তু প্রচুর 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 নতুন রেকর্ড কিন্তু তৈরি করার ক্যাপাসিটি কিন্তু আছে। গল্প যদি মানে মানুষের মনে ভালো লেগে যায় এবং টিজার ট্রেলার যদি ভালো হয়ে যায়, তাহলে এই সিনেমাকে কিন্তু নতুন ইতিহাস তৈরি করার ক্ষমতা রাখে। এবং নেক্সট তোমাদের যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে রামায়ণ পার্ট 1। দেখো রামায়ণ পার্ট 1 কিন্তু ফার্স্ট ডেতে
কিন্তু অবশ্যই 72 কোটি কিন্তু ক্রস করতে পারে, কিন্তু 300 কোটি কিন্তু ক্রস এটা করবে না। কেননা দেখো রামায়ণ পার্ট 2 কথা আলাদা, কিন্তু রামায়ণ পার্ট 1 কিন্তু যেহেতু এই সিনেমায় কিন্তু শেষের দিকে আমাদের ইয়াস ঢুকবে মানে অ্যাজ এ রাবণ, মানে তারপর কিন্তু তারপরের পার্টটা যেটাতে এবং রণবীর কাপুর এবং ইয়াসের যে মানে রাম আর রাবণের যেটা থাকবে সেটা তো পার্ট 2 তে থাকবে, তাই পার্ট 1 এর কিন্তু মানে ক্রেজটা মানে অতটা থাকবে না, হয়তো 70 করোড় উঠে যাবে, কিন্তু 300 কোটি টাকা একদিনে ওঠা কিন্তু এটা একটু চাপের ব্যাপার। নেক্সট তোমাদের যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে অ্যাটলি 6। অবশ্যই অ্যাটলি 6 2026 সালে এমন একটা সিনেমা হবে, এটাও কিন্তু একটা ডেডলি কম্বিনেশন থাকবে। এখানে অ্যাটলি কুমার আছে, কমল হাসান থাকবে এবং সালমান খান থাকবে, যেখানে সালমান খানের মধ্যে বলিউড স্টার এবং অ্যাটলি যেখানে সাউথের সাপোর্টও পাবে এবং কমল হাসানের মতো একজন অ্যাক্টর থাকবে। এই সিনেমাটাও কিন্তু প্রচুর কিন্তু মাইলস্টোন, কিন্তু নতুন হিস্ট্রি ক্রিয়েট করবে এবং এটা 72 কোটি টাকা ক্রসও করবে, 300 কোটিও ক্রস করবে। তো মনে হচ্ছে একদমই আমার মনে হচ্ছে এই সিনেমার কিন্তু যথেষ্ট কিন্তু পটেনশিয়াল আছে। কিন্তু এই আর একটা যেটা সালমান খানের যে সিনেমাটা আসছে, তোমরা এখন যদি বলো যে সিকান্দার, না সিকান্দার কিন্তু মানে 72 কোটি ক্রস করবে কিনা এটাও একটা ব্যাপার আছে, কারণ সিকান্দার নিয়ে কিন্তু এখনো কোনো হাইপ তৈরি হয়নি, সিকান্দার নিয়ে কিন্তু কিচ্ছু আসেনি। যে সিনেমাটা সামনের বছর রিলিজ করবে বা যাই না কতটা হাইপ তৈরি করতে পারবে, কিন্তু ফার্স্ট ডে মানে 300 কোটি টাকা কিন্তু আমার মনে হয় না এই মানে সিকান্দার কিন্তু ফার্স্ট ডেতে করতে পারবে। তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এমন কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো আমি তোমাদের বলবো যেগুলো কিন্তু অবশ্যই কিন্তু 2026 না হোক তারপরে বা 2027, 28, 30-এর মধ্যে যে সিনেমাগুলো পরপর আসবে, যেমন কালকি 2 আছে, সালার টু কিন্তু নিউ হিস্ট্রি ক্রিয়েট করবে অবশ্যই, এবং বাহুবলী 3 আসবে কিনা জানি না, KGF 3 যেটা সেটা অবশ্যই একটা কিছু করবে, KGF 3 বলো, সালার 2 বলো এবং রামায়ণ পার্ট 2। এই সিনেমাটা কিন্তু যথেষ্ট পটেনশিয়াল থাকবে, কারণ এই সিনেমাটাতে কিন্তু আমাদের ইয়াসকে কিন্তু আবার দেখতে পাওয়া যাবে। আর একটা সিনেমা যেটা আমার মনে হয় না খুব একটা কিছু করতে পারবে, যদি না এর প্রমোশন বা খুব হিউজ একটা হাইপ ক্রিয়েট না হয়। দেখো যেটা হচ্ছে টক্সিক, যেটা ইয়াসে, তবে ইয়াসের টক্সিক নিয়ে কিন্তু কোনো আমরা কিচ্ছু জানতে পারছি না, কোথায় শুটিং হচ্ছে, কিভাবে শুটিং হচ্ছে না হচ্ছে। এই সিনেমাটা একদম গোপনীয়তা বজায় রেখে করা হচ্ছে, এবং এই সিনেমাটা যদি মানুষের মনে এটা গেঁথে দেওয়া হয় যে KGF কিছুই না, টক্সিক হচ্ছে মানে মেন সিনেমা, ইয়াসের আসল সিনেমাটা হচ্ছে টক্সিক, তাহলে কিন্তু এতটাই হাইপ ক্রিয়েট যদি করে দেয় তাহলে কিন্তু এর কিন্তু যথেষ্ট পটেনশিয়াল আছে, এই কিন্তু পুষ্পা 2 কে অবশ্যই বিট করার। কিন্তু ওইটাই হচ্ছে, এটা কিন্তু 50-50 জায়গায় রাখতে হবে, কেননা যদি সেরকম প্রমোশন হয়, যদি মানুষের মধ্যে সেরকম হাইপ ক্রিয়েট করতে পারে এবং টিজার বা গ্লিম্পস যাই হোক যা কিছু এসে যদি মানে মানুষকে ক্রেজ তৈরি করে দেয়, তাহলে কিন্তু এটার যথেষ্ট পটেনশিয়াল যে এটাও কিন্তু পুষ্পা 2 কে অবশ্যই বিট করতে পারবে। এই কয়েকটা আরেকটা তোমাদের বলে দিই, SSMB 29 যেটা তোমাদের ভুললে চলবে না, যেটা রাজামৌলি সিনেমা, রাজামৌলি কিন্তু ভুললে চলবে না, রাজামৌলি কিন্তু যথেষ্ট বুদ্ধি দিয়ে সিনেমা করে এবং বক্স অফিস মাথায় রেখে কিন্তু সিনেমা করে। তো এই সিনেমাও কিন্তু যথেষ্ট পটেনশিয়াল আছে, রাজামৌলি SSMB 29 এটাও কিন্তু তোমাদের যথেষ্ট কিন্তু পুষ্পা 2 কে বিট করার ক্ষমতা রাখে। তো এই হচ্ছে আমার মতে এই সিনেমা আগামীতে বিট করতে পারে। তো তোমাদের মতে কোন সিনেমা বিট করতে পারে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যারা নতুন চ্যানেলটা লাইক করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখন টাটা।